আজকের রেসিপি শুক্তো। শুক্তো করার জন্য আমি এখানে নিয়েছি রাঙা আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ডাটা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি সিমও লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজরও লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি উচ্ছেও একটু লম্বা করে কেটে নিয়েছি আলুও লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুন আমি এখানে চৌকো করে কেটে নিয়েছি, তবে আপনারা লম্বা করেও কেটে নিতে পারেন। কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি, তবে আপনারা সাদা তেলের বদলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি সব সবজিগুলো ভেজে নেব। সাদা আলু আর রাঙা আলু আমি প্রথমে একসাথে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। এবার এটা আমি নাড়াচাড়া করে নিলাম। এগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। দিয়ে দিলাম বেগুনের মধ্যেও দিয়ে দিলাম লবণ। বেগুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এবার আমি গাজর আর সিম একসাথে ভেজে নিচ্ছি। এর মধ্যেও আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ডাটাও আমি একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দিয়ে দিচ্ছি উচ্ছেও লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিলাম। এক্সট্রা তেল রয়ে গেছে, এবার এর মধ্যে আমি অল্প সর্ষের তেল অ্যাড করলাম। দিয়ে দিলাম পাঁচফোড়ন আর একটা তেজপাতা। 1.5 চা চামচ আদা বাটা। আদা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো। দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মশলার সাথে সবজি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি আমুল দুধ ব্যবহার করছি, তবে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়ি। দিয়ে এবার আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষে বাটা। আর 1/2 চা চামচ পোস্ত বাটা। এবার সবগুলো আমি একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আর পরিমাণ মতো লবণ। এবার এটা আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। এভাবে আমি 2-3 মিনিট রেখে দেবো। তারপর 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার শুক্তো প্রায় হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, আমার সবজিগুলো কিন্তু গোটা গোটা আছে, ভেঙে যায়নি। ভেঙে গেলে অতটা খেতে ভালো লাগে না। এবার উপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল শুক্তো। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এটার স্বাদ কিন্তু খুবই সুন্দর।
আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন।